মদিনাওয়ালার থেকে ওয়ালার হয়ে গেছে, ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ রসুলের আদর্শ যদি আপনার আমার ভিতরে থাকে, এই 3 নাম্বার যে চক্ষুটা মানুষের আছে, যেটার নাম হলো কল্ব, বাংলায় হলো হৃৎপিণ্ড, ইংরেজিতে হইল হাত। এই হাত, কলব, হৃদয়, অন্তর, এইটা যদি ফেরেশতাকে পিওর থাকে, একটা মানুষের চক্ষুর পাওয়ার হচ্ছে, স্বাভাবিক বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্ট যারা আজকে গবেষণা করছে, একটা স্বাভাবিক মানুষের দৃষ্টি শক্তির সীমানা হলো 8 মাইল পর্যন্ত। এরপরে স্বাভাবিক মানুষের দৃষ্টি শক্তি যায় না, দেখতে পারে না। আর এই জিনিসটা যদি পিওর থাকে আপনার, এই জমিন থেকে নিয়ে আসে আলা পর্যন্ত আপনি দেখতে পাবেন। এই জিনিসটা যদি পিওর থাকে, তাহলে মতো বলে দিতে পারবে যে আমি বিশ্ব নবীকে দেখে দেখে আমল করি, ওই সৈকতে রহমাতুল্লাহের মতো চক্ষু বুঝিয়ে আল্লাহ নবীর সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু জিনিসটা থাকতে হবে প্রিয়, যে জিনিসটা একজন হিন্দু মানুষ যে আজাদ শরীফ বই লিখেছেন সীতানাথ বসা, তিনিও জিনিসটা স্বীকার করছেন। 3 নেত্র, নেত্র মানে হলো কি কথা কর না, নেত্র মানে কি চোখ। হিন্দু মানুষ সীতানাথ বসা তিনিও স্বীকার করছেন 3 নেত্র, 3টে চোখ মানুষের আছে। এই 2টা হলো চর্মচক্ষু, যেটার পাওয়ার 8 মাইল। আর এই জিনিসটার, এই হৃদয়টা, এই 3 নাম্বার চক্ষুটার পাওয়ার এখান থেকে মদিনা পর্যন্ত দেখতে পারে। তো আমাদের তো আসল হৃদয় ছিল রসুলের আদর্শ, প্রেম, মহব্বত, ভালোবাসা। আজ আমাদের বুকে মদিনার প্রশংসা, নবীজির প্রশংসা, নবীজির গুণকীর্তন শুনলে আমাদের ভিতরে অনেকে আছে যারা ধরে যায়, কথা বলে। অথচ মদিনা প্রেম, মদিনার ভালোবাসার নাম হল ঈমান। যেহেতু রাষ্ট্র হয়ে গেছে, নাম বর্ণনা বলতে পারবো না। যে ইমাম মালিক রহমাতুল্লাহের কথা বলছিলাম, ওই জীবনের শেষ জীবনে 40 বছর মক্কা মদিনায় কাটাইছেন। শেষ জীবনে আশা করছেন যে আমি মদিনায় যদি ইন্তেকাল হয়, মরণ হয়, তাহলে আমি রাসূলের সাহাবীদের পিছে পিছে কিয়ামতের ময়দানে উঠতে পারবো। এই চিন্তা করে শেষ জীবনে মদিনায় অবস্থান নিলেন। কিন্তু যখন হজে লোকজন যাইতেছে, ওনার মনের ভিতরে আশা, আমি যদি একটু হজে যাইতে পারতাম। আবার এই চিন্তা করে যায় না, হজে যাই যদি মক্কায় আমি মারা যাই, তাহলে আমার লাশটা মদিনায় আর আসবে না, আমি মদিনায় খবর আমার হবে না। এই চিন্তা করে উনি ইস্তেখারা করে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন যে হায়াত কতদিন আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানতে চাইলেন যে আমার হায়াত কতদিন। ইস্তেখারার নামাজ আদায় করে রাত্রিবেলা শুলে স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে ইমাম মালিককে দেখা দিলেন। ইমাম মালিক কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই এই মদিনার জমিনে আমি আমার কবরটা হয়ে আপনার পিছে পিছে, আপনার সাহাবীদের পিছে পিছে কিয়ামতের ময়দানে উঠতে পারবো। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে হজের মৌসুম শুরু হয়ে গেছে, মদিনা থেকে মানুষগুলো তাওয়াফের জন্য বাইতুল্লাহ যাইতেছে, আমার মন সাহেব বাইতুল্লাহ যাব। কিন্তু এই ভয়ে আমি যাই না যে আমার যদি হায়াত মক্কায় গিয়ে শেষ হয়ে যায়, মরণ হয়ে যায়, তাহলে মদিনায় আমার কবর হবে না। আপনি বলে দেন আমার হায়াতটা কতদিন আছে। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুল জায়গায় জায়গায় দেখাই দিলেন। দেখানোর সাথে সাথে ইমাম মালিকের স্বপ্নটা ভেঙে যায়। এখন আর চিন্তা বেরিয়ে গেছে যে 5 আঙ্গুলে কি 5 দিন দেখাইলে, না 5 বছর দেখাইলে, না 5 মাস দেখাইলে, না 5 বছর দেখাইলে, কিছু অনুধাবন করতে পারতেছে না, স্বপ্ন ভেঙে গেছে। আমার ভাইরা, ওই সময় তাহলে স্বপ্নের ব্যাখ্যা দিতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইবনে সিরিন তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, তাবির করতে পারতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন খাদেম দিয়ে বললেন, খাদেম তাড়াতাড়ি যাও, ইবনে সিরিনের দরবারে গিয়ে বলো, তবে আমার নামটা তুমি প্রকাশ করবে না, যে এক লোক হায়াতের কতদিন হায়াত আছে এটা জানতে চেয়েছিল। আল্লাহ রাসূল স্বপ্নে তাকে 5টা আঙ্গুল দেখাইছে, এইটার কি ব্যাখ্যা হবে, 5 দিন না 5 মাস 5 বছর, তুমি একটু জেনে আসো। খাদেম চলে গেল ইবনে সিরিনের দরবারে। ইবনে সিরিন